আমি যখন এই ভিডিওটা এডিট করছি তখন আমি আমার প্রিয় শহর থেকে অনেক দূরে। এই ভিডিওগুলো শুধুই এখন আমার কাছে সুন্দর মুহূর্ত হয়ে থাকবে। এই সুন্দর মুহূর্তের কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের রুয়াপের সুবিধা হলো ভালো না লাগলে রিফ্রেশমেন্টের জন্য দূরে কোথাও যেতে হয় না। আমাদের প্রজেক্টে একটু হাঁটাহাঁটি করলেই এর চারদিকের সুন্দর পরিবেশের কারণে মন এমনিতেই ভালো হয়ে যায়। আমাদের প্রজেক্টে দিনের সৌন্দর্য একরকম আর রাতের সৌন্দর্য আরেক রকম। আমাদের দেখা যায় প্রায় প্রতিদিনই বাচ্চাদের নিয়ে না হলে আমরা দুজন মিলে সন্ধ্যার পরে একটু বের হয়ে ঘোরাঘুরি করি। সারাদিনের কর্মব্যস্ততা দূর করে রিফ্রেশ হওয়ার জন্য এই সন্ধ্যার ঘোরাঘুরিটা খুবই কাজে দেয়। সন্ধ্যা নামার সাথে সাথে বিশাল 15 তালার ভবনগুলোতে যখন এক এক করে প্রতিটি তালায় আলো জ্বলে ওঠে আর সাথে রাস্তার ল্যাম্পপোস্টগুলোও জ্বলে ওঠে, সেই সময়ে কি যে ভালো লাগে। তখন মনে হয় পুরো শহরটা যেন আলোয় আলোয় সেজে উঠেছে। আমার দেখা আমাদের রুয়াব প্রজেক্টটা বসবাসের জন্য সবচাইতে বেস্ট জায়গা পুরো ঢাকা শহরের মধ্যে। ঘোরাঘুরির পাশাপাশি আমাদের দেখা যায় মাঝে মাঝেই রাতের খাবারটা আমাদের প্রজেক্টের বাইরের স্ট্রিট ফুডগুলো থেকে করা হয়। এখানে চা থেকে শুরু করে অনেক ধরনের খাবারই পাওয়া যায়। আর আমাদের দেখা যায় স্ট্রিট ফুড না খেলেও নাহিদের দোকানের চা, কফি, লেবু চা, রং চা, তেঁতুল চা, আসলে এক এক দিন এক এক চা খাওয়া মিট যায় না। সেদিন আমরা যে জায়গা থেকে বার্গার আর মিট বক্স খেয়েছি সেই দোকানটা ভাইয়ারা নতুন করেছে। দোকানের নাম হচ্ছে গিয়ে ফুডিস আড্ডা। এই দোকানের খাবারগুলো বেশ মজার আর ভাইয়াদের ব্যবহার আচারও অনেক ভালো। যারা উত্তরা রুয়াব প্রজেক্টে আছেন তারা এই ফুডিস আড্ডা থেকে খাবার ট্রাই করতে পারেন। রাতের বেলা এই খাবারের দোকানগুলো বেশ জমজমাট হয়ে ওঠে। আমি এই জায়গাগুলোকে আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে অনেক মিস করি, কারণ আমি এখন আর এই প্রজেক্টে থাকি না। বাস্তবতাটা আসলে মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যায় বোঝা বড় দায়। এখানে না থাকলে কি হয়েছে, এই প্রিয় জায়গার টানে এখানে ঘুরতে আসবো বারবার। প্রিয় জায়গা আর প্রিয় মানুষ থেকে দূরে থাকলেও এর জন্য মনের ভিতরে ভালোবাসাটা ঠিকই একই রকম থেকে যায়। আমাদের এখানের স্ট্রিট ফুডগুলো সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে বানানো হয়। আর মিট বক্সের কথা কি বলবো, এত বেশি মজার ছিল, একদম চিজে ভরপুর। সাথে চিজটা বান করে দেওয়াতে অনেক বেশি মজা লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ভিডিওটির সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।